যতই বলেন এই সরকার এটা ঠিক, সব রাজনীতিবিদ আমরাও সময় দিতে চাই, কিন্তু এদের গতি কচ্ছপের গতি। হুন্ডিতে আইন নাই শাস্তি দেওয়ার। শ্রম উপদেষ্টার নেতৃত্বে বিজিএমই অর্থাৎ মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে এটার সমাধান হয়ে গেছিল এবং উপদেষ্টা সাহেব বলেছেন এটার সমাধান হয়ে গেছে, মালিক পক্ষও বলেছে, অর্থাৎ বকেয়া বেতন দেওয়া হবে, ইন্ডাস্ট্রি সব খুলবে। এখন বকেয়া বেতন কেন দিবে না? সব তো একভাবে দেখবে। স্বৈরাচারের পতন ঘটেছে ফ্যাসিস্টের, এবং আওয়ামী লীগ তো ছোট সংগঠন না, সব জায়গায় তার সমর্থক আছে, ডিস্টার্ব করতেই চাইতে পারে। কিন্তু আপনি শ্রমিকের বেতন বকেয়া রাখবেন কেন? সমঝোতা হওয়ার পরেও আপনি ইন্ডাস্ট্রি তাদের বেতন পাওনা বেতন না দিয়ে আপনি বন্ধ রাখবেন কেন? কারণ এই দেশ থেকে যত টাকা পাচার হয় দুটো ভাবে, একটি হলো প্রধানত দুটো ভাবে, একটা হলো ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং। তো কারা ব্যবসা করে? এই দেশের এক্সপোর্টের 80% করে হলো গার্মেন্টস। তো এখানে তারা মালপত্র এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে না। তারপরে আছে হুন্ডি। এই 16 বছর 17-15 বছরে একটা হুন্ডি ব্যবসায়ী ধরা পড়ছে, শুনছেন? শোনেন নাই তো, আপনি মিডিয়ার লোক, আমি তো শুনি নাই। এখনো একটা মিডিয়ার লোক একটা হুন্ডি ব্যবসায়ী ধরতে পারে না কেন? আবার হুন্ডি যারা করেছে তাদেরকে হত্যা মামলায় হয়তো গ্রেফতার দেখানো হচ্ছে। ওই হুন্ডির জন্য এটা হবে না তো, হুন্ডি গ্রেফতার, কিন্তু বলতে হবে হুন্ডিটাও রাখতে হবে। হুন্ডিতে আইন নাই শাস্তি দেওয়ার, কিন্তু পাচার করার হুন্ডি তো পাচার করে, আইন আছে। তো আমার কথা হলো দৃশ্যমান করতে হবে যে হুন্ডি ব্যবসায়ীকে ধরা হয়েছে। আমি তো হুন্ডি ব্যবসায়ীকে চিনি, সরকার ছেড়ে না কেন? অর্থ পাচারের তো বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটে আপনার আওয়ামী লীগ সরকারের সময়ই 187 জনের তালিকা দেওয়া ছিল, তৈরি করছিল তারা, এবং এটা হোম মিনিস্ট্রি দুদকে দেওয়া ছিল। ওই সরকার যেমন কাউকে কিছু বলে নাই, এখনো তো ওই তালিকা ধরে শুরু করতে পারে, করে না কেন? যতই বলেন এই সরকার এটা ঠিক, সব রাজনীতিবিদ আমরাও সময় দিতে চাই, কিন্তু এদের গতি কচ্ছপের গতি, এটা ঠিক। কারণ দৃশ্যমান সব জায়গায় তো কিছু করতে হবে।